নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেরও সরকারি চাকরি প্রিপারেশনের যাত্রার আরেকটি ভিডিওতে। আশা করি তোমরা চ্যানেলের সাথে আছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো এবং বাকি অন্যান্য সমস্ত ভিডিওগুলি দেখছো। আর আমার গ্যারেন্টি, তোমরা যদি আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো, আমি যত কিছু শেখাচ্ছি সেগুলো যদি ফলো করো, তবে কিছু সময় পরে আর যদি লাগাতার প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমার চাকরির পরীক্ষা কিন্তু অঙ্কের দিক থেকে অনেকটাই তুমি সে লেভেলে পৌঁছাতে পারবে। তো কোনো কিছু ভিডিওর মধ্যে কোনো কিছু কাট সাট কিচ্ছু থাকবে না, সোজাসুজি তোমাদের সাথেই কথা বলছি, কোনো এডিটিং থাকবে না, কারণ আমার হাতে অতটা সময় নেই। যেমন ভাবে তোমাদেরকে চাকরির পরীক্ষা ক্র্যাক করতে হবে, সেরকম করে আমাকেও করতে হবে। যদি কোথাও একটু কথা বলাটা বেশি হয়ে যায়, ক্ষমা করে দিও। আর যদি ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে অবশ্যই, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো চলো শুরু করি। আজকে আমরা কি শিখবো দেখো, ফাইন্ড ফ্যাক্টর হুইচ আর পারফেক্ট এন্ড নন পারফেক্ট স্কোয়ার। আমরা উৎপাদকগুলি খুঁজবো, কোন একটা সংখ্যা, সেই সংখ্যার উৎপাদক, এবং সেই উৎপাদকগুলির মধ্যে কোনগুলি পারফেক্ট বর্গ, সঠিক বর্গ। বর্গ মানে কি, যেমন ধরো 4, 4 মানে কি 2 এর বর্গ, তাহলে এটা হচ্ছে কি বর্গ। তারপর কত 9, তাহলে এটা হচ্ছে 3 এর বর্গ। বুঝতে পারলে? তাহলে যদি 5 থাকে সেটা কি বর্গ হবে না, এটা তাহলে কি নন পারফেক্ট স্কোয়ার। আর এটা হবে কি 4 হবে কি পারফেক্ট স্কোয়ার। বুঝে গেছো? এই যে পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার, এই যে পারফেক্ট স্কোয়ার মানেই কি এই যে 4 সেটা। নন পারফেক্ট স্কোয়ার মানে কি এই যে 5 আছে সেটা, কারণ 5 কারো বর্গ নয়। তো আমরা কোনো একটা সংখ্যা নেব, তোমাদের পরীক্ষাও এরকম করেই প্রশ্ন আসবে। ঠিক আছে? যে কোনো একটা সংখ্যা দেখবে, কোনো একটা সংখ্যা দেবে এবং তোমাকে জিজ্ঞেস করবে এই সংখ্যাটির পারফেক্ট স্কোয়ার কতগুলি আছে। তোমাকে তোমাকে তখন বলতে হবে যে এই সংখ্যাটির পারফেক্ট স্কোয়ার 10টি, 12টি না 15টি, অথবা নন পারফেক্ট স্কোয়ার কতগুলি। অথবা তোমাকে বলতেও পারে এই সংখ্যাটির পারফেক্ট স্কোয়ার গুলির বা সঠিক বর্গগুলির, এই সংখ্যাটির বর্গগুলির যোগফল কত, উৎপাদকের বর্গগুলির যোগফল কত, তোমাকে জিজ্ঞেস করতেই পারে। তো সেই সমস্ত কিছু এখন কিন্তু আমরা শিখবো। তো আমরা যে সংখ্যাটি নেব সেই সংখ্যাটি হচ্ছে 720। তো আমরা এই 720 সংখ্যাটির, তোমরা কিন্তু লাগাতার প্র্যাকটিস করলে তোমাদের স্পিড বাড়বে, অথবা তোমরা কিন্তু পারবে না। ঠিক আছে? যে প্র্যাকটিস করে না তার কখনো কোনো কিছু ক্লিয়ার হতে পারে না। তো 720 সংখ্যাটাকে আমরা আগে একবার ভেঙে নিই। ঠিক আছে? আমরা এর আগের দিন ভিডিওতে অনেক কিছু শিখেছি, তোমরা সেগুলি কিন্তু দেখবে। 720 কে ভাঙলে কত হয় দেখো, আমি সোজাসুজি করছি আজকে। আহ চলো বুঝিয়ে দিচ্ছি ডিটেইলি। 2 দিয়ে 36 দুগুণা 72, ঠিক আছে? 2 দিয়ে 18 দুগুণা 36, 2 দিয়ে 9 দুগুণা 18, 3 চলো 2 এ নি, 45 দুগুণা 90, 2 দিয়ে যাবে না আর, 5 নি, 5 নং 45, কত হবে 3 তিরিক্ষা 9। তাহলে কত আসলো দেখো, 2 আসলো কয়টা 1 2 3 4, চারটা গুণ 5 কয়টা পেলাম ওটা পরে লিখছি, 3 কয়টা পেয়েছি 2টা, আর কত পেয়েছি আমরা 5 কয়টা পেয়েছি একটা। এটা আমরা পেলাম এইটা থেকে। ঠিক আছে? এবার আমাদের কাজটা এখান থেকে শুরু। তাহলে 720 কে ভাঙলে কত হয়, 720 কে ভাঙলে হয় 2 এর মাথায় 4 গুণ 3 এর মাথায় 2 গুণ 5 এর মাথায় 1। দেখলাম আমরা। এবারে তোমরা দেখো, আমরা বার করবো কি পারফেক্ট স্কোয়ার। এর মধ্যে পারফেক্ট স্কোয়ার কতগুলি সেটা আমরা বার করছি। তো কিভাবে বার করব, 2 এর মাথায় 4 আছে, তার মানে কি 2 এর মাথায় 0, তারপরে কত 2 এর মাথায় 1, তারপর 2 এর মাথায় 2, 2 এর মাথায় 3, 2 এর মাথায় 4। আমরা যদি 2 এর মাথায় যে 4, তার মানে তার নিচে কিন্তু এতগুলি সংখ্যা আছে, সেটাকে লিখলাম। 3 এর মাথায় 2 মানে কত, 3 এর মাথায় 0, তারপর 3 এর মাথায় 1, আবার 3 এর মাথায় 2। 5 এর মাথায় 1 মানে কত, এটা মুছে দিচ্ছি। 5 এর মাথায় 1 মানেই হচ্ছে আমাদের 5 এর মাথায় একবার 0, আরেকবার 5 এর মাথায় 1। এবারে দেখো, কারো মাথায় 0 থাকা মানে 1, তাহলে 1 এর বর্গ অবশ্যই করা যাবে। 1 এর বর্গ 1 হয়, তার মানে 1 কিন্তু কারো না কারো বর্গ। তারপরে কোনটা বর্গ, আমরা বর্গ মানে কি জানি, যে 2 এর মাথায় 2 মানে 4। কারো মাথায় 2 থাকলে সেটা বর্গ। দেখো তো 2 কার মাথায় আছে, এখানে আছে, তাহলে এটাও একটা কি বর্গ। এই বর্গটা কত হবে, 2 দুগুণা 4 হবে। ঠিক আছে? তারপর আর কোনটা, 2 এর মাথায় 3 কি বর্গ না, 2 এর মাথায় 4 আছে, এটা কিন্তু বর্গ। কিভাবে দেখাচ্ছি তোমাদের। 2 এর মাথায় 4 মানে কি, 2 হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। 2 এর মাথায় 4 মানে এরকম। এবার দেখো এই দুটো গুণ করলে কত হবে, 2 দুগুণা 4, এই দুটো গুণ করলে কত হবে, 2 দুগুণা 4, কত হবে 4 4 16 হয়। কিন্তু আমরা 4 কয়বার আছে, একবার দুইবার, এই যে এর মাথায় স্কোয়ার লেখা গেল। আর কারো মাথায় স্কোয়ার লেখা মানে সেটা বর্গ, তোমরা জানো। তাহলে কত আসলো আরেকটা আমাদের, 4 4 16, তার মানে এটাও একটা বর্গ। আমাদের কয়টা পেয়েছি, 16। এখানে পেলাম 3টা, এখানে
ব্র্যাকেট আছে, তার মানে কি এর মাঝে কিন্তু গুণ চিহ্ন আছে। 3 এর মাথায় 0, কারো মাথায় 0 থাকা মানে আবার 1। ঠিক আছে, এবারে আমাদের দরকার কি, যার মাথায় 1 থাকবে সেটা তো বর্গ না, যার মাথায় 2 থাকবে সেটা বর্গ। 3 এর মাথায় 2, তার মানে কি 3 হচ্ছে দুইটা, একটা 3 আরেকটা 3, 3 3 কত হবে 9। তাহলে আরেকটা কত পেলাম আমরা 9 এটা থেকে। ঠিক আছে, এবার এখানেও তোমরা দেখতে পাচ্ছ শুধু একটাই বর্গ হবে, কয়টা 1, কারো মাথায় 0 থাকা মানে কি সেটা 1। তাহলে দেখো কয়টা পেলাম আমরা, একটা দুইটা তিনটা, এখান থেকে পেলাম তিনটা, এখান থেকে কয়টা পেয়েছি একটা দুইটা, এখান থেকে কয়টা পেয়েছি একটা। এই তিনটাকে যদি গুণ করি কত হবে, 3 দুগুণা 6, 6 একে 6। তাহলে 720 সংখ্যাটির উৎপাদকের পারফেক্ট স্কয়ার বা বর্গ কত কয়টি আছে, 720 সংখ্যাটির উৎপাদকের বর্গ হচ্ছে 6টি। তাহলে বর্গ কতগুলি নয়, অর্থাৎ কতগুলি নন পারফেক্ট স্কয়ার সেটা কেমন করে বার করব। আমরা টোটাল সংখ্যা কয়টা দেখতে পাচ্ছি এখানে একটু ভালো করে বোঝো তোমরা। ঠিক আছে, তাহলে আমরা পারফেক্ট স্কয়ার কয়টি পেয়ে গেছি, সরি একটু থামো, হ্যাঁ, আমরা পারফেক্ট স্কয়ার পেয়ে গেছি 6টি। তাহলে এবার আমরা বার করব নন পারফেক্ট স্কয়ার। কিন্তু আমাদের নন পারফেক্ট স্কয়ার বার করার ক্ষেত্রে একটা সমস্যা, যে নন পারফেক্ট স্কয়ার বার করার এক্সট্রা কোনো সূত্র নেই। তার জন্য আমাদের পারফেক্ট স্কয়ার প্রথমে বার করতে হবে। আমরা বার করেছি যে বর্গ কয়টি, 6টি, মাত্র 6টি সংখ্যায় বর্গ, এবং তার সাথে আমরা বার করব যে টোটাল বর্গ কতগুলি। আমরা টোটাল বর্গ কিভাবে বার করি এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। এই যে মাথায় থাকে না, এটাকে আমি আবার এখানে লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কত পেয়েছি আমরা, 2 এর মাথায় 4 গুণ 3 এর মাথায় 2 গুণ 5 এর মাথায় 1। আমরা এবার টোটাল যে বর্গ আছে সেগুলি বার করব। ঠিক আছে, টোটাল ফ্যাক্টর, টোটাল উৎপাদক কতগুলি, এটা আমরা মোট উৎপাদকগুলির মধ্যে 6টি উৎপাদক এমন আছে 1 4 16, তারপরে কত 1 9 এরকম করে, এগুলি কিন্তু সঠিক না। তাও এরকম করে আমরা কয়টি পাচ্ছি, 6টি হচ্ছে কি বর্গ পারফেক্ট স্কয়ার। আর বাকিগুলি আরো তো অনেক আছে যেগুলি বর্গ নয়। তো কতগুলি বর্গ নয় সেগুলি বার করার জন্য আমাদের টোটাল কতগুলি উৎপাদক আছে, আমরা 6টির কথা জানছি যে 6টি বর্গ, কিন্তু আরো তো অনেক আছে যেগুলি বর্গ না, থাকে না। তো ওই সমস্ত কতগুলি আছে, টোটাল কতগুলি আছে সেটা প্রথমে বার করব, তখন টোটাল গুলি থেকে যতগুলি বর্গ সেগুলিকে বিয়োগ করব, তাহলে আমাদের কতগুলি বর্গ নয় সেটা বার হয়ে যাবে। তাহলে টোটাল আমরা কিভাবে বার করি, এইরকম করে, এর যে মাথায় যেটা থাকে না তার সাথে 1 যোগ করি, এরও যে মাথায় যেটা থাকে না, এই যে এর মাথায় এর 2 আছে তো 2 এর সাথেও 1 যোগ করি, এর যে মাথায় যেটা আছে না এরও সাথে আবার 1 যোগ করি, কত হবে তাহলে দেখো 4 এর সাথে 1 যোগ করলে 5 গুণ, এখানে কিন্তু গুণ আছে কোনো চিহ্ন নেই তার মানে গুণ, 2 এর সাথে 1 যোগ করলে 3 গুণ 1 এর সাথে 1 যোগ করলে 2, কত হলো 3 5 15, 15 দুগুণা 3 5 15, 15 দুগুণা 30। তাহলে টোটাল হচ্ছে কয়টি উৎপাদক, টোটাল উৎপাদক হচ্ছে আমাদের 30টি। 30টির মধ্যে বর্গ উৎপাদক কয়টি, 6টি। তাহলে বর্গ নয় অর্থাৎ নন পারফেক্ট স্কয়ার, নন পারফেক্ট স্কয়ার কয়টি, অর্থাৎ বর্গ নয় কয়টি, বর্গ নয় কয়টি, 30টি থেকে যদি আমরা টোটাল গুলি থেকে যদি যতগুলি বর্গ সেটাকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু চলে আসবে আমাদের 24টি। তাহলে 24টি উৎপাদক এমন যেগুলি কিন্তু বর্গ নয়। এবার তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে 720 এর যতগুলি বর্গ উৎপাদক আছে সেগুলির যোগফল কত, তাহলে আমরা বর্গ উৎপাদকগুলি কত কত পেয়েছি দেখো। সাধারণত আমরা কত কত পেয়েছি, সাধারণত আমরা যেটা বের করেছি সেটাকেই আমরা দেখব। এটা তোমরা শিখে গেছো। এবার আমি একটুকের জন্য নিচের গুলো মুছে দিচ্ছি, আশা করি যে সবাই লিখে নিয়েছো। এবার কতগুলি যেগুলি বর্গ উৎপাদক আছে সেগুলির যোগফল কত, চলো তাহলে যোগ করি আমরা। এখানে যোগ চিহ্ন লিখে দিই, হয়ে গেল, যোগ চিহ্ন লিখে দিই, এখানে তো কিছুই নেই তো ওটা ছাড়ো। 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে কত হবে, না সরি 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 এর সাথে 16 যোগ করলে 21 হয়। টোটাল আমরা এটার যোগফল কত পেলাম 21, এখানে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিই। 9 এর সাথে 1 যোগ করলে কত হবে 10, এখানে 1 আছে তার সাথে যোগ করার কিছু নেই তো গুণ করে দিই 1। 21 এর সাথে 10 গুণ করলে 210। তাহলে আমাদের উত্তর কি হবে, যে 720 এর পারফেক্ট স্কয়ার গুলির যোগফল কত। 720 এর পারফেক্ট স্কয়ার, 720 এর উৎপাদকের বর্গগুলির, বুঝতে পারছো, 720 এর উৎপাদকের বর্গগুলির যোগফল কত, আমাদের উত্তর হবে কত 210। এখন তোমরা আবার জিজ্ঞেস করতে পারো যে যেগুলি বর্গ নয় সেগুলির যোগফল কত। আমরা টোটাল 30টির মধ্যে 6টি পেয়েছি বর্গ, আর ওই 6টি যোগ করে এই দেখো 1 4 16 1 9 1, এই 6টিকে আমরা যোগ করার পর কত পেলাম 210। যদিও এগুলি হচ্ছে সংকেত, এগুলি থেকে আমরা মেন সংখ্যাগুলিতে যাইতে পারবো, সেটা যদি তোমরা চাও যে এগুলি থেকে আমরা মেন সংখ্যাগুলিতে কিভাবে যাব,
সেটা তোমরা আমাকে বলতে পারো। কিন্তু এগুলি থেকেই আমরা বার করে ফেলছি যে কতগুলি যোগ, মানে যোগ করার পর কত আসবে কত আসবে না। বুঝতে পারছো সবাই? তো 210 পেলাম। এবারে তোমরা ওটা জিজ্ঞেস করতে পারো যে নন পারফেক্ট স্কোয়ার গুলি যোগফল কত হবে। তাহলে এরকম করে আমাদেরকে যতগুলি সংখ্যা আবার বেঁচে যাচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে যতগুলি কত কত বেঁচে যাচ্ছে, এটা এটা আবার এখানে এটা আছে, আরো এরকম করে যতগুলি সংখ্যা আছে সব সংখ্যাগুলি যোগফল করতে হবে। আমরা মাত্র 6টি যোগ করেছি, তবেই আমরা কত পেয়ে গেছি? 210। 6টি যোগ করে আমরা 210 পেয়ে গেছি। তাহলে ভাবো যেখানে আরো 24টা নন পারফেক্ট স্কোয়ার আছে, ওই 24টাকে যোগ করলে কিন্তু অনেক বড়, প্রায় 2000-এরও বেশি সংখ্যা চলে আসবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি সম্পূর্ণ ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে? যদি কোথাও কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে। আর তোমাদের যদি আজকে বাড়ি কাজ দিই সেটা দেবো আমি 840। তোমরা আমাকে 840-এর কতগুলি পারফেক্ট স্কোয়ার আছে আর কতগুলি নন পারফেক্ট স্কোয়ার আছে সবকিছু আমাকে কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের পেলে খুশি হব, তোমাদের কমেন্ট পেলে, কারণ আমারও একটু আরো ভালো লাগবে যে তোমরাও আমার সাথে আছো। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।